আজকের ইউনিভার্সের মেসেজটা যদি তুমি এই মুহূর্তে শুনতে পারো, এর মানে হলো ব্রহ্মাণ্ড নিজেই তোমাকে বেছে নিয়েছে। তুমি দারুণ ভাগ্যবান যে এই মেসেজটা শুনতে পেলে। ইউনিভার্স তোমাকে এই মেসেজের মাধ্যমে বলতে চাইছে, একটা সুন্দর সুখবর এসেছে। অভিনন্দন, তোমার সময় বদলাতে চলেছে। এখন সেই সময় এসেছে যখন তোমার পরিশ্রমের ভালো ফল মিলবে। তোমার ভাগ্যের সমস্ত সুখ নিশ্চয়ই তোমার কাছে পৌঁছে যাবে। এটা ব্রহ্মাণ্ডের একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। আজ সকালে যেভাবে তুমি ঘুম থেকে উঠবে, তোমার কর্মের দিকে এগিয়ে যাবে। তোমার ভাগ্যের সিদ্ধান্ত হয়ে যাবে। সোনালী কলম দিয়ে পরমপিতা পরমেশ্বর লিখছেন, তোমার ভাগ্য এই সময় খুবই গুরুতর, কারণ এটা সময় ইতিবাচক শক্তির তোমার জীবনে প্রবেশের। এখন তুমি নেতিবাচক শক্তি থেকে দূরে যাচ্ছ, শুদ্ধ হচ্ছ, পবিত্র হচ্ছ। ভালো অথবা তোমার ওপর আধিপত্য বিস্তার করছে। আমার সন্তানরা, এটা গ্রহণ করো। পুণ্য আত্মারা অজানা রূপে তোমার সঙ্গে যুক্ত হবে, তোমাকে সাহায্য করবে, তোমাকে দিশা দেখাবে। যেসব সুখ থেকে তুমি বঞ্চিত ছিলে, সেই সুখ এখন তোমার কাছে পৌঁছাবে। এটা ব্রহ্মাণ্ডের ঐশ্বরিক সিদ্ধান্ত। এটা দেখো প্রিয়, সূর্যের আলোর মতো তোমার সোনালী ভবিষ্যৎ তোমাকে ডাকছে। তোমার মনে যতই অশান্তি থাকুক, সব মাফ হয়ে যাবে। তুমি খুবই সৌভাগ্যবান। ব্রহ্মাণ্ড এখন এই বার্তার মাধ্যমে তোমাকে জানাতে চায়, তোমার জীবনে সুখের দিন শুরু হতে চলেছে। কারণ শীঘ্রই তোমার সাথে কিছু অসাধারণ ভালো ঘটনা ঘটবে। যেই তোমার সাথে ধোঁকাবাজি করেছে, যারা তোমার সাথে প্রতারণা করেছে, যারা রাতারাতি তোমার থেকে কিছু ছিনিয়ে নিয়েছে, তারা সব কিছু এখন তোমার কাছে ফিরে আসবে। তুমি যে সমস্ত প্রার্থনা করেছিলে পবিত্র পিতার কাছে, পরমেশ্বর থেকে, তুমি এখন সবকিছু পেতে চলেছ। আজ আমি তোমাকে বলবো, আমার প্রিয়, আমার শক্তি অনুভব করো। তোমার পরিশ্রমের ফল পেতে চলেছ। তুমি যা চেয়েছিলে তার থেকেও বেশি পাবে। সমস্যাগুলো দূরে সরে যাচ্ছে। শান্তির অনুভূতি হবে। এই সময় তোমার স্বাস্থ্য ভালো থাকবে। অর্থের অভাব একটু কষ্ট দেবে। যা চেয়েছিলে এখন তেমন জীবন পাবে। কষ্ট থেকে মুক্ত থাকবে, নতুন দরজা খুলবে। তোমার জন্য সফলতার দিকে এগিয়ে যাও। আমার প্রিয়, পথ সহজ এবং সোজা। তোমার মনোভাব এত ভালো যে এখন তোমার কর্মের যথোপযুক্ত ফল পাবে। তোমার জীবনে কিছু একটা বড়ই আসতে চলছে। মহাবিশ্বের শক্তিগুলো তোমাকে কিছু দিচ্ছে। গ্রহণ করো। আমি তোমাকে এই বার্তার মাধ্যমে বলতে চাই, এগুলো স্মরণীয় হবে। তোমার জন্য এগুলো চরম ভালো হবে। এই সময় তুমি অনেক কিছু অর্জন করবে। যতটা কষ্ট করেছ তার পুরস্কার পাবে। আমার সন্তান, তুমি একটা দিব্য আত্মা, একটা পবিত্র আত্মা। তোমার হৃদয় খুবই কোমল, মন খুবই শুদ্ধ। তুমি কারো খারাপের ভয় পাও না, কাউকে কষ্ট দাও না। তাই সর্বশক্তিমান ঈশ্বর এখন তোমার জন্য এক দরজা থেকে আরেকটা দরজা খুলে দিচ্ছে। কিছু দিব্য দরজা খুলে যাওয়ার অনুভূতি তোমাকে খুব শীঘ্রই হবে। টাকা ঝরবে। তোমার যেই টাকা সংক্রান্ত সমস্যা ছিল, যেটা তুমি অনেক দিন ধরেই ভোগাচ্ছ, সেটা একদম হঠাৎ করে চলে যাবে। নির্ভয়ে নিজের কাজে মনোযোগ দাও। ফলাফল নিয়ে চিন্তা করো না। তোমার প্রতিটা কাজই শুভ ফল দেবে। তোমার যে ভাঙা কাজগুলো ছিল, সেগুলোও শীঘ্রই ঠিক হয়ে যাবে। চোখের পলকে জীবন আনন্দে ভরে উঠবে। যা তোমার কাছে নেই, সেটাও তুমি পেয়ে যাবে। আমার শিশুরা, আমি তোমাদের জীবনের প্রতিটা ঘাটতি মেটাতে চাই, আর স্বর্গদূত তোমাদের বলতে চায় যে তারা সত্যের সঙ্গে সম্পর্কিত ভুল বা ভয়ের সঙ্গে লড়াই করছে। হয়তো তারা অনেকদিন ধরে তোমার কাছ থেকে কিছু লুকিয়েছে, কিন্তু এটা কোনো খারাপ উদ্দেশ্য থেকে নয়, বরং কারণ তারা তাদের অনুভূতির মুখোমুখি হওয়ার বা তাদের কাজের ফলাফল স্বীকার করার জন্য প্রস্তুত ছিল না। তৃতীয় পক্ষ হয়তো তোমার ব্যক্তিকে এই লুকানো অনুভূতিগুলোর সম্মুখীন হতে উদ্বুদ্ধ করেছে এবং সিদ্ধান্ত নিতে সাহায্য করেছে যে এখন সত্য বলা সময়। স্বর্গদূতরা তোমাকে জানাচ্ছে যে তৃতীয় পক্ষ যা কিছু শেয়ার বা প্রভাবিত করেছে তা এই সত্য সামনে আনার জন্য, যে উপস্থিতি এখানে কোনো দুর্ঘটনা নয়। স্বর্গদূতরা চায় তুমি বুঝতে পারো যে এই যাত্রায় ক্ষমা একটা গুরুত্বপূর্ণ একটা অংশ হবে। যাই হোক, সত্য যা আপনার ব্যক্তির মাধ্যমে প্রকাশ পায়,
সেটা শুনতে কঠিন হোক বা আরামদায়ক হোক, তা খোলা মনে গ্রহণ করাই জরুরি। আপনি ব্যক্তিটিকে সাহায্য করছেন যেন সে সময়ের সাথে গড়ে ওঠা রাগ, শিশুর মতো উত্তেজনা, ভয় বা রাগকে ছেড়ে দিতে পারে। স্বর্গীয় দূত আপনাকে করুণা দিয়ে গাইড করছে। যেখানে আপনি বুঝতে পারেন আমরা সবাই মানুষ এবং মাঝে মাঝে আমরা সবাই ভয়ের কারণে কিছু জিনিস ধরে রাখি। এগুলো ভুল বা মুহূর্তিক অবস্থা, যখন আপনাকে ওই পুরানো শক্তিগুলো ছেড়ে দিতে হবে। তৃতীয় পক্ষের ভূমিকা, যদিও এটা বিভ্রান্তিকর মনে হতে পারে আর এটা এক ধরনের দিব্য পরিকল্পনার অংশ হতে পারে। স্বর্গদূতরা বলছে একটু সাবধান থাকতে হবে। তোমার ওপর কিছু শত্রুর নজর আছে, তবে তোমার অসংখ্য বন্ধুও তোমার সঙ্গে জড়িয়ে আছে। তোমার সরলতায় অনেকের দৃষ্টি রয়েছে। তুমি কিছুটা আলাদা। তোমার আত্মা খুব পবিত্র। তোমার মধ্যে কিছু বিশেষ গুণ বিদ্যমান, যার কারণে তোমার ব্রহ্মাণ্ডে ছড়িয়ে পড়ছে। তুমি সহজেই মানুষের ওপর বিশ্বাস করে ফেলো। কিন্তু আমার প্রিয়, ভেবে বুঝে পদক্ষেপ নিতে হবে। তোমার কাজের ফল মিলছে। তোমার ভদ্র গুণের কারণে তোমার মধ্যে অনেক গুণ পূরণ হচ্ছে। আছো, এখন যাই কাজ করবে, সফলতা তোমার হবে। যেখানেই যাবে, ভালোই হবে। আমার প্রিয়, তোমার জন্য বেশি চিন্তা করো না। কোনো সমস্যা থাকবে না। সব ঝামেলা দূর হবে। হাসির সময় এসেছে। ব্রহ্মাণ্ড তোমাকে এই বার্তার মাধ্যমে জানাতে চায়, তোমার ভাগ্য জ্বলজ্বল করবে। শুধু একটা কাজ করতে হবে। আগামী মাসে তোমার সামনে 2টা সুযোগ আসবে, একটাকে বেছে নাও আর সেই কাজ তোমার ভাগ্য পাল্টে দেবে, যা আগে হয়নি। এখন সেটা তোমার সঙ্গে ঘটবে। হঠাৎ তোমার জীবনে কিছু খুব ভালো ঘটতে যাচ্ছে। কেউ আসছে তোমার জন্য, একটা শক্তি আসছে তোমাকে সাহায্য করার জন্য। তোমার জীবনে যে সব সময় তোমার সঙ্গে ছিল, তোমার নিরাপত্তার ঢাল হয়ে আমার সন্তান, এখন আর কেউ তোমার উপর আঘাত করতে পারবে না। সময়ের চাকা তোমার পক্ষে ঘুরে গেছে। তুমি অনেক কিছু সহ্য করেছ, অনেক কিছু ভোগ করেছ। এখন পরিস্থিতি তোমার পক্ষে অনুকূল হয়ে গেছে। ভাগ্য বদলানো শুরু হয়েছে। যেরকম তুমি চেয়েছিলে এখন ঠিক তেমনি হচ্ছে। তাই তোমার ভয় পাওয়ার দরকার নেই। আসন্ন সময় তোমার। আগামীর দিনগুলো তোমারই। তোমার জীবন তোমার ইচ্ছেমতো সেই পথে এগিয়ে যাচ্ছে। জীবনে যে অর্থের ঘাটতি ছিল, সেটা চিরতরে চলে যাবে। চারদিকে দিশা থেকে সুখ বর্ষিত হবে। সবাই তোমাকে সাহায্য করবে। তোমার কোনো অভিযোগ হবে না। কেউ তোমার প্রতি রুষ্ট থাকবে না। এই মাসে তোমার কাছে একটি বড় সুখবর আসবে। একটা শুভ সংবাদ শুনতে পাও। হঠাৎ করেই তুমি নিজের ভাগ্য বদলাতে দেখবে নিজের চোখে। আমার বাচ্চা, সবকিছু তোমার জন্যই। তোমার পদক্ষেপ খুবই গুরুত্বপূর্ণ। ব্রহ্মাণ্ড তার সব রহস্য তোমার সামনে উন্মোচিত করবে। তোমার আর কিছু প্রয়োজন নেই। জীবন অনেক উজ্জ্বল হয়ে উঠবে। তোমার হৃদয় খুবই পরিষ্কার। সবাইকে সাহায্য করো। কারো দুঃখ দেখে মন খারাপ হয়ে যায়। কারো সুখের। তুমি আমার কাছে প্রার্থনা করো। দেখো, তোমার সময়ের চাকা এখন এমন একটা অবস্থায় এসেছে যেখানে তুমি এই পরিস্থিতিটাকে একটা উঁচু দৃষ্টিকোণ থেকে দেখতে পারবে। হয়তো তৃতীয় পক্ষ তোমার আর তোমার ব্যক্তির হৃদয়ে সন্দেহ বা বিভ্রান্তি সৃষ্টি করেছে, কিন্তু এখন সময় এসেছে যে পদক্ষেপ নেয়ার, যা সেই বিভ্রান্তি দূর করবে। ঝাড়ফুঁকের শক্তি তোমার মনের অশুদ্ধি মুছে দিয়ে তোমাকে উপরে উঠতে সাহায্য করবে। এবং স্বর্গীয় দূতরা তোমাকে দেখাচ্ছে যে সত্যতা যতই কঠিন হোক না কেন, শেষমেশ এটা তোমার এবং তোমার ব্যক্তির ভীতি, সন্দেহ বা ভুল বোঝাবুঝির নিচু স্তর থেকে মুক্তি দেবে। তৃতীয় পক্ষের প্রভাব এই সত্যতাকে প্রকাশ করার জন্যই দরকার ছিল, কিন্তু এখন সেই সত্য পুরো স্পষ্টতার সাথে সামনে আসছে। স্বর্গীয় অনুভব করো। বুঝতে পারছো না কিভাবে প্রতিক্রিয়া দেবে বা তোমার সম্পর্কের জন্য এর মানে কি, কিন্তু আর কোন ঝড় এসে গেছে। তোমার অভিভাবকরা স্বর্গদূতদের সাথে কাজ করছে যাতে তুমি নিজের মধ্যে শান্তি পেতে পারো। স্বর্গদূতরা তোমাকে এই অনুভূতিগুলো সামলাতে সান্ত্বনা আর জ্ঞান দিচ্ছে। ঝড়ের সঙ্গে নেতিবাচক শক্তি, সেটা ভয় হোক, ক্রোধ হোক বা যন্ত্রণা হোক, কিছু উচ্চতর আর হালকা জিনিসে পরিণত করার ক্ষমতা আছে।
তুমি তোমার মানসিক বোঝা ছেড়ে দাও, আর এই দিব্য শক্তি তোমাকে পরিষ্কার আর সুস্থ করবে। অনুমতি দাও। এই বার্তার মূল কথা হল উদ্দেশ্যের ভাবনা। স্বর্গ তোমার জন্য কাজ করছে। এটা সত্যের সময়ের এক উচ্চ উদ্দেশ্য। তৃতীয় পক্ষের অংশগ্রহণ এবং তুমি ও তোমার সঙ্গীর যে আবেগঘন যাত্রা করছেন, সব তোমাকে তোমার জীবনের উচ্চ উদ্দেশ্য এবং এই সম্পর্কের দিশা দেখানোর জন্য। তারা তোমাকে বলছে, যা ঘটছে তার বাইরে তাকাও। আমার উপস্থিতিতে স্থির থাকার জন্য কিছু সময় দাও। আমার কণ্ঠস্বর শোনা এবং আমার শান্তি তোমার চারপাশে অনুভব করা। আমি তোমার সাথে একটি গভীর সম্পর্ক গড়ে তুলতে চাই। এখন তোমার জীবনে আসা বাধাগুলো এবং দুধাধা খুব সহজেই দূর হয়ে যাবে। আমার বাচ্চারা, কিছু আসতে বসেছে সামনে। ওকে উপেক্ষা করো না। একটা সত্য তোমার জীবনে প্রবেশ করতে চলেছে। তুমি ভিতর থেকে একটা পরিবর্তনের অনুভব করবে। তুমি যা বলো তা করে দেখাও। এটা তুমি প্রমাণ করেছ। কেউ তোমাকে খুঁজছে তোমার ভাগ্য বদলানোর জন্য। কেউ তোমাকে তোমার সম্পর্কে কিছু বলতে চাইছে। দেখো, তোমার ভাগ্য বদলানোর একটা পরিকল্পনা চলছে। তোমার ভাগ্য উজ্জ্বল হবে। আমার শক্তি তোমার চারপায়ে ঘুরছে। স্বর্গ থেকে একটা ফেরেশতা আসছে, মানুষের আকারে তোমার জীবনে, যে তার কলম দিয়ে তুমি লিখেছিলে সেটাই তোমার ভাগ্য হয়ে উঠবে। তোমার হাতে এত শক্তি আসছে আর তোমার ভাগ্যের রেখা তৈরি হতে চলেছে। সোনালী পদক্ষেপে আমার সন্তান, পরমপিতা পরমেশ্বর লিখছেন, তোমার ভাগ্য অনেক সংগ্রাম করেছে তুমি। সেই সংগ্রামের দরজা বন্ধ হয়ে গেছে। অনেক কষ্ট সহ্য করেছ। চল, সেই দুঃখের দরজাও বন্ধ হয়েছে। এই মুহূর্তই ফল পাওয়ার। এই সময় তোমার স্রষ্টা নিজেই হওয়ার। এগিয়ে যাও। কেউ আছে যে তোমার জীবনে ঢুকতে চায় বারবার। কেউ আছে যে তোমার জন্য করুণার চোখে অপেক্ষা করছে। তোমার এক শত্রু এখন তোমার জীবন থেকে দূরে সরে যাচ্ছে। আমার প্রিয়, তোমার পদক্ষেপ কেন দোহে দোহে করছো? একটা সিদ্ধান্ত তুমি নিলেই যার ফল এখন তোমার সামনে এসে দাঁড়িয়েছে। এখন আর ভয় পেও না। ওটার জন্য ভয় পাও না। যেই সমস্যা তোমাকে অনেকদিন ধরে কষ্ট দিচ্ছিল, ওটা এখন শেষ হওয়ার সময় এসেছে। উদ্বিগ্ন হয়ে পড়ো না। তোমার সময় অনেক মূল্যবান। নিজের মূল্য বুঝো। আমার সন্তান, তোমার মধ্যে কিছু একটা আলাদা আছে। তোমার যোগসূত্র ঐশ্বরিক শক্তির সঙ্গে। তোমার উদ্বিগ্নতা আমি বুঝতে পারি, কারণ তুমি লড়াই করছো। এজন্যই তুমি বেশি ফলাফল চাও। সময় এসেছে যখন তুমি খুব দ্রুত তোমার পদক্ষেপ ঠিক সেই দিকেই নিয়ে যাবে, যেই দিক তোমাকে গন্তব্যের কাছে নিয়ে যাবে। তোমাকে নিয়ে যাচ্ছে, তোমার মধ্যে আসছে দেবীয় শক্তির শক্তি। হে পরমপিতা পরমেশ্বর, তোমার করুণা যেন বর্ষিত হয় তোমার উপর। তুমি অনেক দূর যাওয়ার পথে। তুমি অনেক বড় সফলতা অর্জন করতে চলেছ। এখন ভয় করো না, থামো না আমার প্রিয়। তুমি অনেক দূরে যাবে, অনেক বেশি সফল হবে। তোমার জীবন সুখে ভরে থাকুক আমার সন্তান। তুমি তোমার দিকে সুখ আকর্ষণ করতে পারবে। যে স্বপ্ন দেখবে তা তুমি পূরণ করার ক্ষমতা রাখো। এটা ভুলে যেও না। তুমি অমূল্য। তোমার মধ্যে শক্তি আছে। তুমি সুন্দর। তুমি শ্রেষ্ঠ। তোমার কর্মগুলো খুব উচ্চ, মহান। এজন্য তুমি সফল এবং ভবিষ্যতেও সফল থাকবে। তুমি খুবই সফল হবে। দেখো কত সুন্দর ছবি তৈরি হচ্ছে তোমার জন্য। তুমি ধন আকর্ষণ করছো, শক্তি আকর্ষণ করছো। আমার সন্তান, সবাই তোমার সাথে যুক্ত হতে চাইবে। সবাই তোমার সাথে যোগাযোগ করতে চাইবে। খুব দ্রুত শান্তি পেয়ে যাবে। তোমার ধনের অভাব, যে ঘাটতি আছে, সব দূর হয়ে যাবে। তুমি উন্নতি করবে, অনেক ওপরে যাবে। সবাই তোমাকে দেখে অবাক হয়ে যাবে। ভাগ্য বদলে যাবে। তোমার সোনালী কলম থেকে পরমপিতা পরমেশ্বর তোমার ভাগ্য লিখছেন। যা ভাববে, যেমন ভালো ভাববে, তেমনই ভালো জীবনযাপন এখন তোমার হবে। বন্ধু, কোনো বাধা আসবে না। কোনো সংকট, কোনো সমস্যা আর তোমাকে কষ্ট দেবে না। তোমার জীবনে সুখ আসছে। তুমি যোগ্য, আর তোমার মধ্যে আরও বেশি যোগ্যতা বাড়ছে।
আমার ছোট্ট, এখন প্রতিটি সমস্যা, প্রতিটি সংকট, প্রতিটি দুঃখ তোমার জীবন থেকে দূরে সরে যাচ্ছে। যে তোমাকে কষ্ট দিয়েছিল সে এখন মাথা নত করবে। তোমার পা যেখান থেকে দূরে ছিল সে তোমার কাছে আসতে তৃষ্ণার্ত হবে। আমার ছোট্ট, এই সময়টা খুবই বিশেষ। দিন বদলাচ্ছে, সুখের মুহূর্ত আসছে। যে তোমাকে ছেড়ে চলে গিয়েছিল সে এখন তোমার কাছে আসছে। দ্রুতই একজন মানুষ যার সঙ্গে তুমি প্রেম করো। হ্যাঁ, আলাদা হয়ে গেছো, আবার মিলবে। তোমার বাস্তব জীবন হবে অনেক মজার। মানুষ দেখে কল্পনা করবে তোমার মতো হতে আমার সন্তানরা চারদিকে নতুন পথ খুঁজবে। যেই কাজ করবে সব চ্যালেঞ্জ শেষ হয়ে যাবে। চোখের পলকে তোমার পরীক্ষার সময় শেষ হয়ে গেল। এটা ফল পাওয়ার পুরো সময়। শান্ত থাকো, তোমার মন শান্ত রাখো। দেখো তোমার সাথে যা হচ্ছে সেটা সেরা। সামনে বাড়ো, সুখী থেকো। তোমার সময় খুব মূল্যবান। তুমি নিজেও মূল্যবান। তোমার সময়ের দাম বুঝো। সফল হও। সমালোচনা থেকে দূরে থাকো। একটা বড় কথা, হঠাৎ করেই আমার বাচ্চা হয়ে যাবে তুমি। এই বার্তাটা তোমার কাছে পৌঁছায়নি, পৌঁছে দেওয়া হয়েছে। ব্রহ্মাণ্ডের আশীর্বাদ এতটাই বেশি তোমার ওপর বর্ষিত হচ্ছে। তুমি এখন তোমার যাত্রায় অনেক দূর যাবে। যেসব ইচ্ছা মনে ছিল ধীরে ধীরে পরমপিতা পরমেশ্বরের করুণায় সেই ইচ্ছাগুলো পূরণ হতে শুরু করবে। এমন জিনিসে মনোযোগ দাও না যা তোমার সময় নষ্ট করে। হোক এবং তাঁর করুণার আশীর্বাদ তোমার ওপর। আমার বাচ্চা, এই শক্তি, এই শক্তি, এই আশীর্বাদ বহন করো। দিন বদলাবে, দশা বদলাবে। চোখের পলকে সুখ তোমার জীবনে ঢুকে পড়বে। এক নতুন শক্তি, এক নতুন প্রেরণা। তুমি তোমার জীবনে এগিয়ে যাও। খুব শীঘ্রই অনেক কিছু পাবো, অনেক কিছু ভালো ঘটবে। হঠাৎ তোমার সঙ্গে কিছু ভালো ঘটনা ঘটতে যাচ্ছে। কিছু শুভ ঘটনা ঘটবে। তোমার ওপর সবাই আশা বাড়াবে। তুমি সূর্যের মতো সবাইকে উজ্জ্বল করে দেবে। তোমার জীবন হঠাৎ করে আলোকিত হয়ে উঠবে। আমার প্রিয়, যদি এই মহাজাগতিক এই দিশা তোমার চোখের সামনে এই মুহূর্তে দিয়ে যাচ্ছে, তাহলে জানো এটা কোনো কাকতালীয় ঘটনা নয়। এটা আমার ইচ্ছা যে তুমি শক্তি নিজের দিকে টেনে নিচ্ছ। স্বর্গ থেকে কোনো ফেরেশতা আসছে শুধু তোমার জন্য। প্রস্তুত থাকো। এই মাসে তুমি অনেক কিছু পূরণ করতে যাচ্ছ। হ্যাঁ, তোমার একটা সফল যাত্রা শুরু হতে যাচ্ছে। এমন কিছু ঘটবে যে তুমি হঠাৎ চমকে উঠবে। এই বার্তাটি তোমার জীবন পুরোপুরি বদলে দেবে। আমার সন্তান, এটা দিব্য, অতিপ্রাকৃত, শক্তিশালী। এমন কিছু মুহূর্ত আসছে যা তোমার জীবন বদলে দেবে। তুমি কিছু কমজোরি দেখেছ, সেটা তোমার অবচেতন মনে বাসা বেঁধে গেছে। তুমি কিছু কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছ, যা তুমি ভুলতে পারো না, কিন্তু এখন সময় বদলে গেছে। দূরে কোথাও আলো ছড়াচ্ছে। একটা শক্তি হঠাৎ তোমার জন্য প্রকাশ পাচ্ছে। আমার আশীর্বাদ তোমার কাছে পৌঁছাতে যাচ্ছে। তুমি এই পরিবর্তনের জন্য প্রস্তুত থাকো। আর্থিক সমস্যাগুলো এখন তোমাকে আমরা চিরতরে মুক্তি দিয়ে দেব। তোমার সামনে প্রতিটি সমস্যায় দুইটা বিকল্প থাকবে। তুমি আর্থিক উন্নতিতে ভরপুর হয়ে উঠবে। হয়তো কিছু মানুষ তোমার সাথে খারাপ করবে, তবুও তাদের সবাইকে ক্ষমা করে দিও। তোমার জীবনে এগিয়ে চলো। আমার শক্তি, আমার আশীর্বাদ তোমার সঙ্গে আছে। এই বার্তা শুনতে পেয়ে তুমি সুপার ভাগ্যবান। ব্রহ্মাণ্ড তোমাকে আমাদের মাধ্যমে এই বার্তা পাঠাচ্ছে। একটা শক্তি চলছে তোমার সঙ্গে, একটা এনার্জি আছে যা তোমার সাথে কথা বলতে ব্যাকুল। যখনই তুমি পথভ্রষ্ট হও, সেই শক্তি তোমাকে সঠিক দিশা দেখাবে। চেষ্টা করে, স্বীকার করো, ভয় পেও না। কিছু সংকেত পাঠানো হয়। তোমার মন শান্ত রাখো। তোমার হৃদয় খুবই কোমল। তুমি ভয়ে পড়ে যাও। কোনো কিছু হলে সবাইকে বলে দাও। অন্যদের ওপর বেশি বিশ্বাস করে বসো। এজন্যই তোমার কষ্ট হয়। তোমাকে সমস্যার মুখোমুখি হতে হয়। কিন্তু এখন দেখো আমার বাচ্চা, কিভাবে জীবন আনন্দময় হতে যাচ্ছে। তোমার সমস্যা তোমার জীবন থেকে দূরে সরে যাচ্ছে। সুখের সকাল আসবে। সূর্যের মতো তুমি উজ্জ্বল হয়ে উঠবে। তোমার ভাগ্যে যা নেই সেটাও পরমপিতা পরমেশ্বর
সোনালি কলম দিয়ে তোমার ভাগ্য লিখছি। প্রতিটি দুঃখ, প্রতিটি বাধা, প্রতিটি কষ্ট থেকে তুমি এখন মুক্ত হয়ে যাচ্ছ। সমস্যাগুলো যতই কমছে, আমার ছেলে, আমি তোমাকে সফলতার নতুন উচ্চতায় নিয়ে যাব। তোমার ভাগ্য এখন উজ্জ্বল। ব্রহ্মাণ্ডকে তোমার বার্তার মাধ্যমে এটা জানাতে চাই। পরমপিতা পরমেশ্বরের কাছে তোমার কণ্ঠ পৌঁছায়। ভাবো না, ভয় পেও না। সমস্যার মুখোমুখি হয়েও তুমি এতদূর পৌঁছেছ, তাই এখন তোমাকে পিছু হটতে হবে না। অনেক দূর যেতে হবে, অনেক দিন হাঁটতে হবে। অনেক সুন্দর দিন শুরু হতে চলেছে। তোমার জন্য ভাগ্য লেখা হচ্ছে। তোমার সোনালী কলম থেকে যেখানে যাবে, বিজয়ের মুখ দেখবে। প্রতিটি কাজে বড় সাফল্য পাবে। তোমার ওপর ধন বর্ষিত হবে। তুমি যতই কঠিন সময় দেখেছ, জটিল পরিস্থিতি পেরিয়েছ, তবুও সঠিক পথ বেছে নিয়েছ। কারো সাথে কোনো বেইমানি করনি। এইটার শুভ ফল এখন তোমার হাতে আসছে। আমার বাচ্চা, তুমি যেভাবে কর্ম করেছ, দূর গগনে তোমার নাম, তোমার কর্ম, তোমার যোগ্যতা নিয়ে আলোচনা হবে। একদিন বড় সভায় তোমার নাম ডাকা হবে। অনেকেই তালে তালে তোমাকে অভিবাদন জানাবে। স্বাগত জানাচ্ছি। তোমার মাথায় হবে সিংহাসন। তোমার ভালো কাজের ফল পেতে প্রস্তুত হয়ে যাও। আমি তোমার ভালো সময়, তোমার জীবনে প্রবেশ করছি। রাস্তা খুলছে, তোমার জন্য পথ বদলাচ্ছে। তোমার ভাগ্যের তারা, পরমপিতা পরমেশ্বর বর্ষণ করছেন। তোমার ওপর ইউনিভার্সের শক্তি এখন তোমার সাথে আছে। যা কিছু করবে, তাতে বড় সাফল্য পাবে। যেখানে যাবে, সেখানেই তোমার জয়ের মুখ দেখবে। অনেক দূর যাবে। এই যাত্রা খুব সফল হবে। তোমার জন্য মানুষ একের পর এক যোগ হবে। বন্ধুর সংখ্যা বাড়বে। তোমার শত্রু, তোমার সমালোচকরা এখন তোমার জীবনের থেকে দূরে চলে যাবে। অসাধারণ ফলাফল পাবে। তোমার একটা সুন্দর আর উৎকৃষ্ট জীবন হবে। তোমার আত্মা পবিত্র। তুমি ভালো কাজ করো। তোমার কাজের ওপর এমনটাই মনোযোগ দাও। আমার প্রিয়, তুমি অনেক দূর যাবে। তোমার অনেক কিছু হবে। হঠাৎ করে বড় কোনো সুখবর আসতে যাচ্ছে। তোমার জন্য একটা বিশাল আনন্দের দরজা খুলছে। এই বন্ধ ভাগ্যের দরজা তোমার জন্য খুলছে, অন্য কারো জন্য না। এটা তোমার নিজের ভালো কাজের ফল। নিশ্চিন্তে অনেক দূর যাওয়ার সময় এসেছে। এটা একটা সোনালী যাত্রা। নিজেই পরমপিতা পরমেশ্বর বর্ষা করছেন। তাঁর দয়া কেউ থামিয়ে রাখতে পারে না। তুমি যেখানেই যাবে, তোমার পদক্ষেপ সফলতা এনে দেবে। প্রতিটি কাজে তুমি সফল হবে। খুব বড় জয় তোমার নামের সাথে জড়িয়ে যাবে। আমার সন্তান, ইতিবাচক শক্তি, সঙ্গীত শক্তি আর তোমার কিছু করতে পারবে না। অনেক নতুন বন্ধু তোমার জীবনে আসছে। তুমি জীবনে অনেক সংগ্রাম দেখেছ। এখন সুখের দিন দেখার পালা। সুখের বৃষ্টি হবে, শান্তি মিলবে। মন আনন্দে ভরে উঠবে। তুমি খুবই খুশি হবে। দেখো কোথা থেকে কোথায় পৌঁছে যাবে তুমি। তোমাকে পরমপিতা পরমেশ্বর প্রকাশিত হতে চলেছে। একটা সত্যি, একটা আলোর মতো তোমার জীবনে আসতে চলেছে। তুমি ভবিষ্যতের জন্য একটা পরিকল্পনা করছো। সেই পরিকল্পনা 100% সফল হবে। কিছু সমস্যা বারবার তোমাকে বিরক্ত করছিল, কিন্তু এখন সেটা শেষ হতে যাচ্ছে। তুমি যে পরিকল্পনাগুলো করেছ, তার থেকেও ভালো সময় আসছে। তোমার মনের রাগ কমছে, অহংকারও কমছে। যেটার ওপর তোমার হাত পড়বে, সেটা তোমার হয়ে যাবে। সুখ তোমার ভাগ্যে লেখা হচ্ছে। মানে তোমার পরিকল্পনাগুলো অনেক বড় সফলতার দিকে এগোচ্ছে। যা কিছু করার ভাবছো, করো, অনেক বড় সফলতা পাবে। হয়তো কখনো তুমি নিজের জীবনকে এতটা সফল হতে দেখোনি। তোমার কঠিন সংগ্রামের ফল আমার এই সন্তান। এখন তোমার পথে শুধুই সুখ আসবে। বাধা আর থাকবে না। এটা ঠিক সময়, যখন তুমি তোমার জীবনের একটা উদ্দেশ্য ঠিক করতে পারো। তোমার সঙ্গে খুবই শুভ কিছু ঘটতে যাচ্ছে। কিছু দারুণ ভালো আসছে। চারদিকে থেকে তোমাকে সাহায্য মিলবে। মানুষের মুখে মধুর কথা শুনতে পাবে। তোমার জন্য ভালোবাসা বর্ষিত হবে। সবাই তোমার ওপর বিশ্বাস করবে। বাইরের লোকরাও কখন তোমার নিজের হয়ে যাবে, তুমি বুঝতেই পারবে না।
জীবনে বিশ্বাস আর ভালোবাসা। তোমার উন্নতি অবিরত চলতেই থাকবে। যেখানে যেখানে যাবে সফলতাই সফলতা তোমার ভাগ্যে লেখা থাকবে। আমার সন্তানরা, এখন থেকে তোমার প্রতিটি কাজেই জয় হবে, এমন যা তোমার ভাবনাতেও আসেনি। তুমি সেই উচ্চতায় পৌঁছাবে যা কেউ কল্পনাও করতে পারেনি। তোমার কথা যতই বলো, তোমার উত্তরই সত্য প্রমাণিত হবে। তোমার ওপর কিংবা তোমার কাজের ওপর কখনো কোনো সন্দেহের ছায়া পড়বে না। সবাই তোমাকে প্রশংসা করবে। তোমার এবং তোমার কাজের জন্য পথ যেন নিজে নিজে খুলে যাবে। ঐশ্বরিক দরজা তোমার সামনে খুলে যাবে। সবাই তোমাকে সাহায্য করতে চাইবে। সবাই তোমার বন্ধু হতে চাইবে। যে সুখের অধিকারী তুমি, সেই সুখ এখন সহজেই লাভ করবে। আমার সন্তানরা, এখনই সেই সময় যখন সিদ্ধান্ত নিয়ে এক ধাপ এগিয়ে যেতে হবে। এই সময়টাই তোমরা জিততে পারবে। তোমাদের সামনে সারা বিশ্বের সুখ সমৃদ্ধি অপেক্ষা করছে। তোমরা যা ভাবো তার চেয়েও বেশি পাবে। এসো প্রিয়, আমি তোমাদের জিতে দেব। আমার সন্তানরা, তোমরা ইতিবাচক হতে চলেছ। তোমাদের মধ্যে এমন কিছু বিশেষ গুণ আছে যা তুমি ভুলে যাও, কিন্তু অন্যরা ভুলবে না। সবাই অবাক হয়ে যাবে। তোমাদের মুখের আলো দেখে একটা ইতিবাচক শক্তি তোমাদের বাড়ির ঠিকানা জানতে চাইছে। এখন ভয় পাওয়ার নয়, উঠতে শেখার সময়। তোমাকে যে উদ্দেশ্য দেওয়া হয়েছে সেটা পূরণ করাই তোমার জীবনের আসল সফলতা। ব্রহ্মাণ্ড তোমাকে বেছে নিয়েছে এই পৃথিবীকে আলোকিত করার জন্য, অন্যদের জন্য ভালোবাসা আর আশা হয়ে দাঁড়ানোর জন্য। আর এখন সেই সময় এসেছে যখন তোমার জীবন চিরদিনের জন্য পরিবর্তনের সময় আসছে। তাই এই বার্তাকে হালকাভাবে নেবেন না। এটা হৃদয় থেকে গ্রহণ করুন এবং আপনার যাত্রায় বিশ্বাস রাখুন, কারণ আপনার গল্প এখনও শেষ হয়নি। এটা তো মাত্র শুরু। এটা আপনাকে সেই রূপে গড়ে তুলবে এবং বিশ্বাস করুন, যখন আপনি এটা প্রতিদিন করতে শুরু করবেন, তখন নিজেকে নিশ্চিত করবেন যে এটা আপনার দৈনন্দিন রুটিন। সেই দিন এটা আপনার কাছে একটি গেমের মতো মনে হবে, এবং যতবারই আপনি এই গেমের অর্ধেক পার করবেন, এই গেম আপনার প্রিয় হয়ে উঠবে। তখন আপনার ব্যক্তিত্ব এমনভাবে ফুটে উঠবে যেটা আপনি কখনো কল্পনাও করেননি। যাদের দেখে আপনি অনুপ্রাণিত হন, তাদের সবটি অভ্যাসী। এমনই হয়, কিন্তু সবাই আপনাকে বলে না তারা আসলে কি করে। যখন আমরা কোনো কিছু লিখি, বুঝে নিন সেটা তখনই আংশিকভাবে বাস্তবায়িত হতে শুরু করে। যখন আমরা পড়ি এবং নিজের সাবকনশাস মাইন্ড পর্যন্ত সেটা পৌঁছে দিই, তখন বুঝে নিন সেটা ভবিষ্যতে আপনার জীবনে অবশ্যম্ভাবীভাবে আসবে। এটা কেউ থামাতে পারে না। তাই আজ থেকেই শুরু করে দিন, যাতে ভালো রেজাল্ট পাওয়া যায় এবং দ্রুত ফলাফল দেখতে পান। যখন ভালো রেজাল্ট পাওয়া শুরু হবে, তখন অবশ্যই আমাদের সঙ্গে আপনার রেজাল্ট শেয়ার করবেন, যাতে আরও অনেকেই অনুপ্রাণিত হতে পারে। তো বন্ধুরা, আশা করি আজকের ভিডিও থেকে তোমরা অনেক কিছু শিখতে পেরেছ। ভিডিও ভালো লেগে থাকলে লাইক দিতে ভুলবে না, আর যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করেই ফেলো। কাজ কর যা তোমাকে তোমার লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করে। এই মুহূর্তটাই সেই সময় যা আজ তোমার কানে এই প্রতিধ্বনির মতো শোনা যাচ্ছে। এই মুহূর্তটাকে চিনে নাও। এটা সেই সময় যখন তোমার জীবনে বড় একটা পরিবর্তন আসতে চলেছে। এটা একটা নতুন অধ্যায়ের শুরু, যেখানে তোমার পরিশ্রম আর ব্রহ্মাণ্ডের দিক নির্দেশ একসাথে হয়ে তোমাকে সবকিছুই দেবে যা তুমি কখনো চেয়েছিলে। এই বার্তাটি শুধু একটা সংকেত নয়, এটা একটা সতর্কতাও বটে। এই সতর্কতা তোমাকে বলছে যে এখন সময় এসে গেছে, যখন তোমার স্বপ্ন পূরণের জন্য উঠে দাঁড়াতে হবে। পরিবর্তনের লক্ষণ তুমি কি কখনো অনুভব করেছ? যখন তুমি নতুন কোনো পথে পা বাড়াও, হঠাৎ তোমার পথে ভালো সুযোগ আসতে শুরু করে, যেন হঠাৎ তোমার ভাগ্য বদলে গেল। এইটাই সেই সংকেত যা ব্রহ্মাণ্ড তোমাকে পাঠাচ্ছে। যখন তুমি সঠিক পথে পা বাড়াও, ব্রহ্মাণ্ড তোমার পথে সাহায্য করতে দাঁড়ায়। এখনই সেই সময় যখন সেই অলৌকিক পরিবর্তন তোমার কাছে এসে পৌঁছেছে। যখন ব্রহ্মাণ্ড তোমার নামের প্রতিধ্বনি পাঠায়, এর মানে হলো সে তোমাকে সংকেত দিচ্ছে যে তোমার কাছে সবকিছু আছে যা তোমার দরকার। তোমার মধ্যে সেই শক্তি আছে যা তোমাকে সেই জায়গায় নিয়ে যেতে পারে যেখানে তুমি থাকতে চাও। এখন শুধু তোমার ভিতরে লুকিয়ে থাকা সেই শক্তিটা চিনতে হবে। এখন তোমার জীবনে অসাধারণ পরিবর্তনের সূচনা হয়ে গেছে। তুমি কি কখনো শুনেছ, তুমি যেভাবে ভাবো তেমনই হয়?
এটা একটা সত্যি কথা, কারণ ব্রহ্মাণ্ড তোমাকে সেই পথে নিয়ে যায় যেখানে তোমার মন আর আত্মা বিশ্বাস করে। যদি কখনো তুমি অনুভব করো জীবনের কোনো মোড়ে সবকিছু তোমার পক্ষে হয়ে গেছে, তাহলে সেটা ব্রহ্মাণ্ডের সেই শক্তির ফল। আজকের দিনটাই সেই দিন যখন তোমার জীবনে অসাধারণ পরিবর্তনের শুরু। পরিবর্তন আসছে। যখন তুমি এই বার্তাটি শুনছ, তখনই বুঝে নাও যে সময় এসেছে। তোমাকে শুধু সেই পরিবর্তনকে গ্রহণ করতে হবে যা এখন তোমার পথে আসছে। এই পরিবর্তন শুধু বাইরের দুনিয়ার নয়, এটা তোমার অন্তরেই হচ্ছে। এটা তোমার দৃষ্টিভঙ্গি, তোমার চিন্তা আর তোমার বিশ্বাসে হচ্ছে। এখন সেই সময় এসেছে যখন তোমাকে তোমার শক্তিগুলোকে চিনতে হবে এবং সেগুলো তোমার জীবনে কাজে লাগাতে হবে। তুমি কি প্রস্তুত এই সংকেতকে গ্রহণ করার জন্য? তুমি কি প্রস্তুত এমন পরিবর্তন আনার জন্য যা তোমার জীবনকে নতুন রূপ দিতে পারে? এখন সময় এসেছে যখন ব্রহ্মাণ্ড তোমাকে এই মেসেজের মাধ্যমে বেছে নেওয়া হয়েছে। এটা তোমার জীবনে একটা নতুন দিশা নিয়ে আসবে আর তোমার জন্য কিছু দারুণ বড় কিছু নিয়ে আসছে। তুমি কি তৈরি সেই পরিবর্তনকে আলিঙ্গন করার জন্য? এটাই সেই সময় যখন মহাবিশ্ব তোমার নামের প্রতিধ্বনি পাঠিয়েছে। সেই প্রতিধ্বনি তোমাকে সেই পথে নিয়ে যাবে যেখানে তোমাকে যেতে হবে। তুমি সেই মানুষ যিনি এই সময়ে সেই পরিবর্তনের অংশ হতে যাচ্ছ যা তোমার জীবন পুরোপুরি বদলে দেবে। তুমি কি সেই পরিবর্তনের জন্য তৈরি? তুমি কি তৈরি নিজের ভাগ্য নিজের মতো করে লেখার জন্য? এটাই সেই সময় যখন তোমার স্বপ্নগুলো সত্যি হতে চলেছে। এটাই সেই সময় যখন ব্রহ্মাণ্ড আপনার জন্য একটা প্রতিধ্বনি পাঠিয়েছে, আর আপনি সেই মানুষ যিনি সেই প্রতিধ্বনি শুনে নিজের জীবনে বদল আনবেন। আপনাকে নিজের ভেতরের কণ্ঠস্বর শুনতে হবে, নিজের আত্মাকে অনুভব করতে হবে আর নিজেকে সেই শক্তির সঙ্গে জুড়তে হবে যা এই ব্রহ্মাণ্ডে আছে। যখন কখনো মনে হয় জীবনে সবকিছু স্বাভাবিক চলছে, হঠাৎ করে এমন একটা মুহূর্ত আসে যা আপনার হৃদয়ে ঝড় তোলে, তখন বুঝবেন এটা ব্রহ্মাণ্ডের একটা সংকেত। এই বার্তাটি তাদের জন্য যাদের মনে প্রশ্ন আছে, যাদের হৃদয়ে অমীমাংসিত ইচ্ছা আছে যা এখনো পূরণ হয়নি। হতে পারে তুমি কোনো গভীর চিন্তায় ডুবে আছো, হয়তো কোনো পুরনো স্বপ্ন পূরণের আশা আছে বা কোনো সমস্যার সমাধান খুঁজছ। এই ভিডিওর মাধ্যমে ব্রহ্মাণ্ড তোমাকে বলতে চাচ্ছে, তোমার সময় এসে গেছে। এটা সেই বিশেষ মুহূর্ত যখন ব্রহ্মাণ্ড নিজেই তোমার কানে ফিসফিসিয়ে বলছে আর দেরি করা উচিত নয়। তুমি ভাবছো এটা কি সত্যিই ব্রহ্মাণ্ডের বার্তা? কি সত্যিই কোনো অদৃশ্য শক্তি আমাদের সঙ্গে কথা বলছে? হ্যাঁ, এই সেই শক্তি যা আমাদের জীবনের পথ দেখায়, যা আমাদের অন্তরের আসল ইচ্ছাগুলো জানে এবং আমাদের প্রতিটি চাওয়া ও যন্ত্রণা বুঝে। জ্ঞান আছে? কখনো ভেবে দেখেছো তোমার জীবনে এত কষ্ট কেন আসে? কেন মনে হয় কিছু মানুষ সহজেই তাদের গন্তব্য পেয়ে যায় আর আমরা নিজেকে আটকে আটকে অনুভব করি? এর কারণ হলো আমরা নিজেদের সত্যিকারের শক্তি থেকে দূরে থাকি। আজকের এই বার্তা তোমার ভিতরে লুকানো সেই শক্তিকে চিনে নেওয়ার আহ্বান। ব্রহ্মাণ্ড তোমাকে বলতে চায় এখন সময় এসেছে তোমার দ্বিধা ছেড়ে দেওয়ার, তোমার সীমাবদ্ধতাগুলো ভাঙার এবং সব নেতিবাচকতাকে দূর করে এই অসীম শক্তির সঙ্গে যুক্ত হবার। তোমাকে বিশ্বাস করতে হবে যে তুমিও এই জীবনে তোমার প্রতিটি ইচ্ছা পূরণ করতে পারবে। তুমি অনুভব করো, তুমি বুঝছো কিছু বড় ঘটতে চলেছে। যদি এই মুহূর্তে তুমি এই বার্তাটা শুনছো, তাহলে ভাবো আজ ব্রহ্মাণ্ড তোমাকে বেছে নিয়েছে। একটা স্বপ্ন যা তুমি দেখেছিলে কিন্তু যেন ছায়ার মতো দূর থেকে দেখা যেত। তুমি ভাবছিলে এত সংগ্রামের পরও কি তুমি এই সাফল্য পেতে পারবে? কিন্তু হ্যাঁ, এখন ব্রহ্মাণ্ড তোমার জন্য দরজা খুলে দিয়েছে। যাও এবং সেই দরজায় প্রবেশ করো। তোমার জীবনে কিছু ভালো হতে চলেছে। তোমার ভাগ্য নিজের মতো করে লিখতে প্রস্তুত হও।